স্বৈরাচার হাসিনা আসবে এই কথা শুনলে না গায়ে আরো স্পিড চলে আসে। আসুক, আমি তার আগেও বলছি, সে আসলে তারা আবার ঝুলাবো, তারা লটকাবো। নিরপরাধ মানুষগুলোকে সে ফাঁসি দিয়ে মারছে, সে বাংলাদেশের বুকে যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, তাকে আমরা ফাঁসিতে ঝোলানো ছাড়া তার রেহাই নাই। তারা ওপেন প্লেসে তার ফাঁসি হতে হবে। আমার হাজার হাজার ভাইকে তারা শহীদ করে ফেলছে। ভাগ্য ভালো যে আমার গায়ে না বুলেট লাগে না, লাইভ বুলেট, আমার গায়ে ছড়া বুলেট লাগছে। 19শে জুলাই পল্টন মোড়ে আমার সামনে, আমার নিজ চোখে এই পাশ দিয়ে, মাথার এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বেরোয় গেছে। কি নির্মমভাবে মানুষগুলোকে মেরে ফেলছে। আমার ভাইয়েরা এখন হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না। আমি যে লাইটগুলো, আমার খুব কষ্ট হয়, আমি লাইট নিতে পারি না। আর এখন কিছু আমি ওনাদেরকে বাবা বলেই সম্বোধন করতে চাই। আসলে আপনারা তো রাস্তায় ছিলেন না বাবা, রাস্তায় আমি ছিলাম সেই জুলাইয়ের 1 তারিখ থেকে 2 তারিখ থেকে। আমি দেখেছি আমার ভাইদের উপরে কিভাবে নির্মম নির্যাতন করা হয়। সর্বপ্রথম যখন ছাত্রলীগ আমাদেরকে ঢাকার টিএসসিতে আক্রমণ করে 15 তারিখে, 15 জুলাই, আমার ডান হাত 3 দিনের মতো অবশ ছিল। কই তখন তো আপনি আমাকে দেখতে আসেন নাই, কই তখন তো আমাদের ভাইগুলোকে দেখতে আসেন নাই। আপনারা বলছেন আমাদের সাথে কোটা আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এখন আপনার ক্ষমতা লাগবে, এখন আপনার নির্যাতন লাগবে, কখনো এসে তো আমাকে জিজ্ঞেস করেন এমটা তোমার চোখটা কেমন আছে বাবা, তোমার তো বাংলাদেশে ট্রিটমেন্ট শেষ, তোমাকে একটু বিদেশে নেওয়ার ব্যবস্থা করি, সেই কথাটা বলেন নাই। আমি যে প্রতিনিয়ত চোখের ব্যথা, মাথার ব্যথা, আমি ঠিক মতো চলতে, সেটা আমাকে কখনো প্রশ্ন করছেন? আপনাদের এখন ক্ষমতা লাগবে, আপনাদের এখন নির্বাচন লাগবে। কই আপনারা তো সংগ্রাম করে গেছেন, আমরা তো দেখিয়ে দিছি জিনিসটা, আমরা এই স্বৈরাচারকে হটাই। আমি এলোমেলো কথা বলতেছি, আসলে এইভাবে বলা উচিত ছিল না। তারপরে অনেকগুলো আসলে হৃদয়ে অনেকগুলো ব্যথা, কি করব, একটা সুযোগ পাইছি, এই জন্য আমি আপনাদেরকে আমার ভাইয়ের সমান, বাবার সমান যারা আছে, আপনার কষ্টগুলো একটু শেয়ার করতেছি। আর আমরা একটা সুন্দর সুস্থ বাংলাদেশ দেখতে চাই, হাহাকার মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই। স্বাধীনতা যে ঘোষণাপত্রে উল্লেখ ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা আর দ্বিতীয় কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না, আর কোনো খুনিকে দেখতে চাই না, আর দ্বিতীয় কোনো হাসিনাকে দেখতে চাই না। কেউ হাসিনা হয়ে উঠবে, তাকে চ্যালেঞ্জ করতেছি, তুমি হাসিনা হয়ে উঠতে পারবা না, তোমাকে হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না। আমরা শিখে গেছি কিভাবে জীবন দিতে হয়, কিভাবে বন্দুকের নলের সামনে দাঁড়াতে হয়, কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়। আমাদেরকে আর দমাইতে পারবে না, আমাদেরকে দমানো যাবে না। আমরা এখন কথা বলতে জানি, বলতে জানি, লড়তে জানি, হটাতে জানি, ফ্যাসিবাদকে বিতাড়িত করতে জানি। আমাকে স্বৈরাচার হাসিনা আমাকে 3 হতে 4 বার জেলে নিয়ে গেছে। আমি জানি না আমাকে কেন নিয়ে গেছে, তাদের কাছে কোনো সদুত্তর নাই। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নাম বলা হয়, আমি কোনোদিন ওই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না। শুধুমাত্র আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট, তার জন্য আমাকে 3 হতে 4 বার হাতে হাত কড়া পরিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। কী কারণে সেটা আমি জানি না। আমার কাছে লজ্জা লাগতো দেখে আমি কখনো বলি নাই, কিন্তু আমাকে এভাবে নির্যাতন করা হয়েছে। আমাকে রাতের বেলা আমাদেরকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ যখন আন্দোলন হয়, আপনারা আমাকে সবাই দেখেছেন, কিন্তু হয়তো চিনতে পারেন না। আমার একটা ভিডিও গত জুলাইয়ের 16 তারিখে ঢাকার ভিসি চত্বরে খুব বেশি ভাইরাল হয়, 16 জুলাই। তারপর থেকে আমার ঠিক মতো কোথাও ঘুমাইতে পারি নাই। আমি পালাই ছিলাম, সকালে আন্দোলন করতাম, রাতে নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। আমার কাছে টাকা ছিল, লাগাতার 8 বেলা আমি খাইতে পারি নাই। আমাদের হল বন্ধ, ক্যান্টিন বন্ধ, সব বন্ধ। লাগাতার 8 বেলা ভাত ছাড়া ছিলাম, শুধু কলা বন খেয়ে বেঁচেছিলাম, তারপরে রাস্তা ছাড়ি নাই। আর এখন এসে আমাদেরকে না ভাই, ঠিকঠাক মতো যদি বলি, ঠিকঠাক মতো আমরা চিকিৎসাটুকুন আসলে যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, তার চেয়েও বেটার পাওয়া হয়তো আমাদের কপালে ছিল না দেখে পাই নাই। ওই জায়গায় এসে এখন শুনতে হয় আমরা আহত লীগ। আমি আপনাদের কাছে, যারা আমাদেরকে আহত লীগ বলেন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনি ভাই একসাথে আন্দোলন করছি, আপনি যদি এখন আহত লীগ বলে জিনিসটাকে মোড় ঘুরাতে চান, আপনি এখন পর্যন্ত 400 আমার আহত ভাইকে আর্থিক অনুদান দিতে পেরেছেন? আমাদের কয়টা ভাইকে উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়েছে? 2-4 দিন 5 দিন আগে এসেও কেন শুনতে হয় আমার ভাই তার হাত কেটে ফেলতে হবে? তাহলে তার কি চিকিৎসা হয়েছে? আমার ভাইয়েরা এখনো আইসিইউতে পড়ে আছে। আমরা এই কাজগুলো এখনো শেষ করতে পারি না। আজকে 3 মাস শেষ, আমার থেকে শোনা লাগে আমি একটা লিস্ট বের করতে আমার 31শে ডিসেম্বর পর্যন্ত আমার সময় লাগবে। তাহলে আপনি আমাদের প্রতি কতটুকু কনসার্ন, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই ভাই। আমার এখনও মনে আছে, আমি যখন থেকে পত্রিকা পড়ি, আমার পত্রিকা, যে পত্রিকার সাথে আমি খুব করে পরিচিত, আমার দেশ পত্রিকা, ও পত্রিকার যিনি সম্পাদক শ্রদ্ধেয় মাহমুদুর রহমান স্যার এখানে বসে আছেন। ওনার সামনে আমি বক্তৃতা করতে পারবো, আমি কখনো কল্পনাতেও আনতে পারিনি। উনি যখন কুষ্টিয়ার আদালতে উনি খুব বেশি রক্তাক্ত হন, যখন ওই ছবিগুলো দেখি, তখনও আমার খুব জেদ উঠেছিল যদি আমরা তখনও কিছু করতে পারতাম।
সে পুঞ্জীবিত ক্ষোভ আমরা সবসময় পুষতে 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 সেটা 24-এ এসে বিস্ফোরিত হয়।